चैव नरोत्तमा देवी सरस्वती वैष्णव तद्जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी जस्य प्रसादात् भगवत् प्रसाद जस्य प्रसादन्न गति कुतोऽपि दयस्तु बन्धुस्तु जशस्ति सन्धय वन्दे ग्रसी चरणारविन्दम् नमः विष्णुपादाय कृष्ण कृष्णाय हरेर नाम केवलम कलौ नास्तेब्य गतिर अन्यथा। আমাদের কলি যুগে আমরা যা কিছুই করি শেষ কথা কি হরিনাম সংকীর্তন। শ্রীমদ্ ভগবদ গীতা শেষ হয়েছে কি শ্লোক দিয়ে? সর্বধর্মমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আর ভাগবত শুরু হয়েছে কোন শ্লোক দিয়ে? এই শ্লোকটা দিয়ে, ঠিক আছে? সর্বধর্মমান পরিত্যাজ্য, এই শ্লোকটা দিয়ে ভাগবত শুরু। জন্মদাস্য ব্রহ্মা আদি হৃদয়ে কবয়, এই শ্লোক দিয়ে ভাগবত শুরু হয়েছে। আর ভাগবত শেষ হয়েছে কোন শ্লোক দিয়ে? সংকীর্তন হরিনাম, যে হরিনামের যে মাহাত্ম্য, এই হরিনামের মাহাত্ম্য দিয়ে ভাগবত সম্পূর্ণ হয়েছে। আর চৈতন্য চরিতামৃত শুরু হয়েছে কে দিয়ে? চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করতে হবে? হরিনাম করতে হবে। দেখুন, এই পৃথিবীতে সব থেকে ধর্মের নামে বেশি ব্যবসা হয়। তাই চৈতন্য ভাগবতমে কৃষ্ণদাস বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, কি বলেছেন? পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। পৃথিবীতে ধর্ম নামে কি হয়? সব থেকে বেশি চলনা হয়। যদি কারো গৃহে বাবা মা মারা যায়, তাহলে যে কি অবস্থা ওই গৃহের, গ্রামের একজন এসে বলে এটা কর ওটা কর, এটা না করলে হবে না, ওটা না করলে হবে না, ঠিক কিনা? আর যদি ছেলে মেয়ের বিয়ে বাঁধে, এক হচ্ছে যদি গৃহে কেউ মারা যায়, আর যদি গৃহে বিবাহ বাঁধে ছেলে মেয়ে, তাহলে যে ওই পরিবারের কি অবস্থা হয় তা বলে শেষ করা যায় না। তাই বলছে পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। তো এই জন্য আমরা যে ধর্মের নামে যেন প্রতারিত না হই, আমাদের সবসময় কি থাকতে হবে? এই দিকে সতর্ক থাকতে হবে যে আমরা ধর্মের নামে যেন প্রতারিত না হয়। আজ পৃথিবীতে ধর্মের নামেই কি হচ্ছে? বেশি প্রতারণা করা হচ্ছে। তাই আমাদের কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। ওই তব ধর্ম দিয়ে আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা ঠকবো। কি হব? ঠকবো। এবে না ভজিলে যশোদা নন্দন চরমে পড়িবি লাজে। যদি আমরা এখন যশোদা নন্দনের ভজনা না করি, তাহলে কি হবে? আমরা চরমে লজ্জায় পড়ব। শাস্ত্রে বর্ণনা আছে যে যদি 1 গ্রাম শুদ্ধ ঘি যজ্ঞে আহুতি দেওয়া হয়, তাহলে 10 কেজি অক্সিজেন তৈরি হয়। কয় কেজি? কিন্তু ঘিটা শুদ্ধ হওয়া লাগবে। যদি 1 গ্রাম, বুঝতে পারছেন, যদি 1 গ্রাম ঘি যজ্ঞে অগ্নে আহুতি দেওয়া হয়, তাহলে কি হবে? 10 কেজি অক্সিজেন তৈরি হবে। তাহলে আজকে এখানে 1 কেজি ঘি আহুতি দেওয়া হবে, তাহলে কত কেজি অক্সিজেন তৈরি হচ্ছে এখানে? কত কেজি? কয় কেজি? আরে 1 গ্রামে 10 কেজি। হ্যাঁ, এটা অঙ্কে খুবই কাঁচা। তাহলে দেখুন, এই যে যজ্ঞটা হচ্ছে, পৃথিবীর কল্যাণ হচ্ছে না, অক্সিজেন তৈরি হচ্ছে না। দেখছেন যে যজ্ঞটা হচ্ছে, সে যজ্ঞটার মাধ্যমে যার উদ্দেশ্যে যজ্ঞ হচ্ছে তার তো কল্যাণ হচ্ছেই, তাছাড়া এই পৃথিবীরও কি হচ্ছে? কল্যাণ হচ্ছে কিনা? হচ্ছে।
এই জন্য সাধুরা কি জন্য আসে পরের গৃহে? মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাহি তব জান পরদার। দেখুন এখানে এখানে কত ভক্তবৃন্দ আছে, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, আছে কিনা? তো এখানে সবাই এসেছে কেন? সবাই কি জন্য এসেছে? কি জন্য? বলছে মহন্তের স্বভাব হয় তাড়িতে পামো, নিজ কার্য নাহি তব জান পরদা। নিজের কাজ নেই কিন্তু পরের দ্বারে দ্বারে আসে কেন? আসে কেন? অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য। আর কোনো কাজ নেই সাধুদের, এটা হচ্ছে সাধুদের কাজ, তাই না? তা আজকে আমরা এই গৃহে উপস্থিত হয়েছি কেন? উপস্থিত হয়েছি কেন? কেন? এই যে মা, এর নাম কি? ঈশিতা। এই নিজে অকাল মৃত্যুবরণ করেছেন, আত্মঘাতী। হয়েছে আত্মঘাতী। লোচন বলে এই মনুষ্য জন্ম নিয়ে যে গৌর নিতাই না ভজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হলো। দেখুন আপনারা যারা গৌর নিতাইয়ের ভজনা করেন না, আপনারা হয়তো গলায় দড়ি দেন নাই বা বিষ খাচ্ছেন না, তারপরে প্রত্যেক দিন আপনারা আত্মঘাতী হচ্ছেন কিনা? হ্যাঁ, গৌর নিতাই না ভজিয়া জানিয়া শুনিয়া আত্মঘাতী হইল। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? গৌর নিতাই ভজনা করা উচিত কিনা? এই মা গলাতে দড়ি দিয়ে নিজে নিজে মারা গিয়েছে, কিন্তু আমরা দড়ি না দিয়েও নিত্য আত্মঘাতী হচ্ছে কিনা? হচ্ছে। কিভাবে হচ্ছে? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, জানিয়া শুনিয়া বিষ খাইন, হরি হরি বিফলে জন্ম গুয়াইন। তাহলে আমাদের জীবন যাতে বিফল না হয়ে যায়, আমরা যাতে ভগবত ভক্ত হতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে? ভগবত ভোজন করতে হবে, ভগবানের সেবা করতে হবে। একটা আছে ভোজন আর একটা আছে ভজন, বুঝতে পারছেন? যদি আপনি ভগবানের ভজন না করেন তাহলে আপনি ভগবানের প্রসাদ ভোজন করতে পারবেন? পারবেন না। অনেক দৃষ্টান্ত আছে, মানুষ 20 বছর 30 বছর এই নিরামিষ প্রসাদ গ্রহণ করার পরে কি হয়েছে? কি হয়েছে? তারা আবার কি হয়েছে? তারা আবার আমিষ গ্রহণ করেছে না? মৃত্যুর আগে করেছে না? কেন করেছে জানেন? তারা শুধু ভোজন করত, কিন্তু তাদের ভোজনটা সঠিক হতো না। কিন্তু তারা ভাবতো যে আমার ভোজনটা সর্বশ্রেষ্ঠ। এই যে আপনারা এখানে অনেকে মালা জপ করছেন না, পাঠের সময় করছেন না? এই ভাগবত পাঠের সময় হরিনামের মালায় জপ করতে নেই, তাহলে কি হয়? তাহলে নাম অপরাধ হয়। কি হয়? নাম অপরাধ হয়। এই জন্য হরিনাম যখন ভাগবত কথা হবে তখন কি করা যাবে না? হরিনামের মালায় জপ করা যাবে না। কিন্তু আপনারা ভাবছেন কি যে অহর্নিশে আমরা সবসময় জপ করব। বা একটু আগে আমি বলেছি কি, একটু আগে আমি কি বলেছি? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ জপ ইহা বিধি নাই আর। আমি বলেছি যে সব সময় জপ করো, এর কোনো বিধি নেই। কিন্তু আপনি যে ভাগবত কথা শুনছেন এটাও হরিনাম জপ। তা তখন যদি আপনি হরিনামের মালায় জপ করেন, দুইজনে মারামারি করবে, কোনোটাই আপনার কাজ হবে না। এবং তার ফলে কি হবে? আপনার নাম অপরাধ হবে। কি হবে? এই হরিনাম আপনার নাম অপরাধ হবে। আর তার ফলে কি হবে? আপনি ভগবানের ভজন থেকে দূরে সরে যাবেন। বুঝতে পারছেন? কেন 30 বছর 20 বছর নিরামিষ প্রসাদ খাওয়ার পরেও মানুষ মরার আগে কি কয়? আমি একটু তাই খাবো। বুঝেছেন কেন বলে? কারণ তারা শুধু ভোজনই করে গিয়েছে, কিন্তু জীবনে ভজন করেনি।
এই জন্য আমাদের আগে ভজন করতে হবে। কথা দুটো একরকম না, ভজন আর ভোজন একই বানাম, শুধু ওকার, ভ জন আর ভ জন, শুধু একটা ওকার। তাই আপনার যদি এই ওকারটা না থাকে, শুধু ওকারটা থাকে আর আর ভজন না থাকে, তাহলে কি হবে? কি হবে? আপনি মৃত্যুর আগে ফেল করবেন। কেন জানেন? আপনি যত বড়ই সাধু হন না কেন, নিজেকে অনেক মহাত্মা মনে করতে পারেন, আমি রাগানুগা মার্গে ভজন করি। অনেকে ভাবতে পারেন, আরে আমি তো অনেক শুদ্ধ হরিনাম করি, আমি খুব শুদ্ধ, আমি শ্রাদ্ধ বাড়ি খাই না, তাই না, আমি অমুক জায়গা যাই না। হ্যাঁ, তাহলে কি হবে? আপনি নিজেকে অনেক বড় ভাবতে পারেন, কিন্তু শাস্ত্রে কি বলে জানেন? শেষ ভালো যার সব ভালো থাক। আপনি সারা জীবন সাধন ভজন করলেন, কিন্তু মরার আগের দিন বললেন যে আমি ওই বিলির কই মাছটা যদি একটু খেতে পারতাম তাহলে ভালো লাগতো। মরার সময় যদি আপনি হা কৃষ্ণ হা গোবিন্দ না বলে এই দেহকে রাখতে পারেন, তাহলে আপনার সব পরীক্ষা কি ফেল করবেন। এই জন্য সাধু কে সাবধান। তাই ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছে জানেন? দেখুন কত সুন্দর কথা বলেছে আমাদের আচার্য, কিন্তু আমরা প্রত্যেকদিন তুতা পাখির মতো শুধু গেয়ে যাই, কিন্তু নিজেদের জীবনে পালন করি না, করি না। অসুর সকল পাইল চরণ, বিনোদ রহিল বসে। আচ্ছা, বিনোদ কি বসে আছে? ভক্তি বিনোদ কি বসে আছে? কারা বসে আছে? আমরা বসে আছি না? আমাদের শিক্ষা দেওয়ার জন্যই তিনি এই পথটা লিখেছেন। যে দেখুন, অসুর কুলে বিভীষণ জন্ম নিয়েছিল, অসুর কুলে প্রহ্লাদ জন্ম নিয়েছিল, কি হলো? ভগবানের বড় ভক্ত হয়ে গেল, তাদের জন্য ভগবান অবতার গ্রহণ করলো। আর আমাদের জন্য কি ভগবান আসবে? আরে আমাদের জন্য তো আমাদের গুরু ভাইয়েরা আসে না। আপনি বিপদে পড়বেন, আপনার গুরু ভাই আসবে না, হাত তো ভগবানের দূরের কথা। আপনি একটু বিপদে পড়লেন, এটা আপনার পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল। আপনার গুরু ভাইরা কি করবে? আপনার কাছে আসবেই না। যখন আপনি সুখের দিনে অনেকে থাকবে আপনার গুরু ভাইয়েরা, একদম আপনার পাশাপাশি থাকবে, আগে থাকবে, আর দুঃখের দিনে থাকবে না। কিন্তু অসুরদের পাশে ভগবান ছিলেন না? ছিলেন কিনা? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে হায় রে ভগবান, তোমার কি বিধান যে অসুরদের তুমি সব উদ্ধার করে দিচ্ছ, আর আমার মতো এই বিনোদকে তুমি ফেলে রেখেছ। অসুর সকল পাইল চরণ, বিনোদ রহিল বসে। বিনোদ রহিল বসে। তা ভক্তিবিনোদ ঠাকুর কি বসে আছে? বসে নেই। কারা বসে আছি? আমাদের বলছে তোমাদের এত কিসের অভিমান? আরে 16 মালা জবটাই ঠিক মতো করতে পারো না, জব করতে গেলে ঘুমিয়ে পড়ো, ভগবানের জন্য একটু রান্না করতে পারো না, ভগবানের জন্য একটা মালা গাঁথতে পারো না, ভগবানের জন্য একটু হরিনাম করার সময় কাঁদতে পারো না। আমরা তো অনেকে হরিনাম করি, কারো কি হরিনাম করার সময় চোখের জল পড়ে? শুধু তো আমরা হরিনাম করি। আরে ভাই, কখন 16 মালা শেষ হবে? কখন 16 মালা হবে? তাহলে আমি আজকে দিনের মতো বেঁচে যাব। যেদিন আপনার হরিনাম করতে করতে আপনার নয়ন দিয়ে কি হবে? অশ্রু পড়বে, বুঝবেন সেদিন আপনার হরিনাম হয়েছে। নচেত আপনার হরিনাম একদিনও হচ্ছে না। বুঝতে পেরেছেন? নিজেকে পরীক্ষা করবেন। আপনি যে 10 বছর ধরে নিরামিষ খাচ্ছেন, এই 10 বছর আপনি কোথায় আছেন একটু নিজেকে পরীক্ষা করবেন। কখন জানেন? হরিনাম করার সময়। হরিনাম করছেন, আপনার ঘুম আসছে কিনা? হরিনাম করছেন, হরিনাম করতে করতে আপনার হৃদয়ে ভাব এসেছে যে আমি তো হরিনাম করতেই পারি না, আমার চোখ দিয়ে কি বেরোবে? অশ্রু বেরোবে। সেদিন আপনি বুঝবেন যে আপনি অনে উঠেছেন। কিসে উঠেছেন? অনে। আরো অনেক দূর, ভগবত প্রাপ্তি অনেক দূর। আমরা কিসে উঠেছি? অনে। কিভাবে বুঝবেন? যদি আপনি জব করার সময় ঘুম না আসে, জব করার সময় আপনার চোখ দিয়ে কি
অশ্রু আসে, তাহলে বুঝবেন আপনি অনে উঠেছেন। অনেক দূর আমরা নিজেদের অনেক বড় সাধু মনে করি, কিন্তু আপনি মনে করলে কি হবে? কি হবে? কিছুই না। শুধুমাত্র কি ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, কপালে তিলক গলায় মালা, এসব কলির ছেলা। বুঝেছেন? হয়তো আমরা তিলক মালা দিচ্ছি, কিন্তু হৃদয়ে আমাদের কি রয়েছে? বিষ রয়েছে, বিষ।